আমি ক্লাসটা রেকর্ড করে রাখতেছি আজকে, যেহেতু অনেকেই আসে নাই। আমি পরে এটা তোমাদের ইউটিউবে চ্যানেলে দিয়ে দিব, অথবা তোমরা চ্যানেল থেকে একটু দেখে নিবা, লিঙ্ক শেয়ার করে দিব আমি। যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে একটু বলে দিবা, কারণ প্রত্যেকটা ক্লাস এখন গুরুত্বপূর্ণ, এখন কোনো ক্লাসে মিস দেওয়া যাবে না। তো বিষয়টা হচ্ছে আমরা অল্প অ্যাসাইনমেন্টের জন্য পড়বো এবং অল্প আমাদের সিলেবাস কভার করার জন্য পড়বো। তো আজকে শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু কথা বলবো আগে। অ্যাসাইনমেন্ট সম্পর্কে কথা বলার পর তারপর আমরা আমাদের পড়ায় যাব, ঠিক আছে? তো আমি অ্যাসাইনমেন্টের পৃষ্ঠাটা একটু ওপেন করি, একটু অপেক্ষা করো। অ্যাসাইনমেন্টটা কি দেখা যাচ্ছে পেজটা? জি রেসপন্স করো। স্যার। আচ্ছা ঠিক আছে, বোঝা যাচ্ছে? মানে লেখাগুলো বোঝা যাচ্ছে নাকি আরেকটু জুম করতে হবে? আরেকটু জুম করেন স্যার। আচ্ছা এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু স্যার আমি আপনাকে কথা একটা বলার ছিল। হ্যাঁ, কে? নাম বলো, কে? মিশে সিং স্যার। হ্যাঁ, মেসি সিং, বলো। স্যার আমার ওই আইসিটি প্র্যাকটিক্যালটা পাইনি স্যার। খাতা পাও নাই যে? আমি ওই দিনে, জি স্যার ওই দিনেও আসতে পারি নাই। আচ্ছা তাইলে একটা কাজ করো, তুমি এখন আমি কলেজে আছি, তুমি ক্লাস শেষে আসতে পারো, এসে নিয়ে যেতে পারো, অথবা কালকে এসে কলেজে নিয়ে যেতে পারো, সংগ্রহ করতে পারো। স্যার স্যার অর্থাৎ আমি তো বাসায় আছি। তাহলে একটু অপেক্ষা করতে হবে, আমার এটা ল্যাবে আছে, তুমি যে কোনো সময় আসলে তো পাবো না আমাকে, শনি রবি সোমবারে পাবা কলেজে, এর বাইরে পাবা না আমাকে, ঠিক আছে? তাহলে আসলে তোমাকে শনি রবি সোমবার যে কোনো একটা দিন আসতে হবে, কেমন? জি স্যার। শনি রবি সোমবার যে কোনো একটা দিন এসে একটু এগুলো সংগ্রহ করে নিয়ে যাও। আমরা শনি রবি সোমবারে এখানে কলেজে আসি, যেহেতু আমাকে পাবা। আমি তাহলে স্টার্ট করি, তোমরা সবাই একটু দেখো। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওই যে অ্যাসাইনমেন্টের পৃষ্ঠাটা কি দেখা যাচ্ছে তোমাদের কাছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কিছু বিষয় তোমাদেরকে একটু শেয়ার করতেছি আজকে, শুধু জাস্ট ওভারভিউ দিব, আজকে পড়াবো না, অ্যাসাইনমেন্ট থেকে কিছু পড়াবো না, জাস্ট আজকে অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আইডিয়া দিব, কোন কোন অংশ থেকে তোমাদের এখানে লিখতে হবে। তোমরা ইতিমধ্যে অনেকেই জানো, তোমরা আমার চেয়ে অনেক বুদ্ধিমান, আমার চেয়ে অনেক ভালো জানো, তারপরে আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে এখানে অ্যাসাইনমেন্টটা লেখার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে, আবার অ্যাসাইনমেন্টে কি কি টপিক গুলো কভার করতে হবে সেগুলো তোমাদেরকে আজকে একটু আইডিয়া দিব। এরপরে আমরা প্রত্যেকটা ক্লাসে অল্প অল্প করে প্রত্যেকটা টপিক একটু দেখবো, তোমরা নিজেরাও রিডিং করবে, তাহলে আমারও পড়াইতে সুবিধা হবে, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে মূলত আচ্ছা ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? তোমাদের কি রেকর্ডিং উঠতেছে ডিসপ্লেতে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার আচ্ছা আমি এটা বরঞ্চ পেইন্ট ওপেন করি, এটা আমার জন্য ভালো হয়। একটু অপেক্ষা করো, আমি এটা একটু পেইন্ট ওপেন করি আমার এই ফাইলটা, তাইলে আমার জন্য সুবিধা হয়। একটু অপেক্ষা করো। with paint. আচ্ছা এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এখানে প্রথমে যেটা বলছে দেখো, এটা দ্বিতীয় অধ্যায়ের একটা অ্যাসাইনমেন্ট, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো অ্যাসাইনমেন্টের টপিকটা কি দিছে দেখো, একটি কম্পিউটারে সকল একটি কম্পিউটার ল্যাবে সকল কম্পিউটার টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত হওয়ায় ডাটা স্থানান্তরের গতি কম পাওয়া যায়। লাইনটা একটু ভালো করে খেয়াল করো, এখানে বলছে কি একটি কম্পিউটার ল্যাবের সকল কম্পিউটার, অর্থাৎ আমার সব কম্পিউটার গুলা, এই যে একটা পয়েন্ট, এরপরে বলছে কি টুইস্টেড পেয়ার কেবল, আমার কেবলের কথা বলে দিছে, টুইস্টেড পেয়ার কেবল। তাহলে একটা ল্যাবে যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার একটা টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে যুক্ত আছে। কার সাথে যুক্ত আছে? একটা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে, অর্থাৎ সেন্ট্রালি একটা
হাই পারফরমেন্স কম্পিউটার আছে, ওই কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার, ল্যাবের সবগুলো কম্পিউটার একটা কম্পিউটার, কেন্দ্রীয় কম্পিউটারের সাথে টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি যুক্ত হওয়ার কারণে ডাটা স্থানান্তরের গতি কম পাওয়া যায়, অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের রেটটা খুব কম, অর্থাৎ খুব স্লোলি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা ট্রান্সমিট হচ্ছে। তো এতে করে এখানে কি বলছে দেখো, এতে করে ব্যবহৃত এই যে নেটওয়ার্কটা তৈরি করলাম, এটা একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি জিনিস আমি একটু পরে বলবো। এই যে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে ব্যবহৃত যে নেটওয়ার্কটা টাইপ, অর্থাৎ তুমি যে নেটওয়ার্কটা তৈরি করলা সেটা কোন ধরনের নেটওয়ার্ক, অর্থাৎ সেটা টাইপটা কি, এবং সেটার ব্যবহৃত মাধ্যমগুলো কি, এবং সেটা কোন টপোলজি ফলো করে তৈরি করা হয়েছে, এগুলো বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে কি কি আসছে একটু খেয়াল করো। এখানে বলি, এখানে হ্যাঁ, এখানে দেখো, এখানে আমার 3-4টা কোয়েশ্চেন একসাথে আসছে। একটা হচ্ছে তোমার নেটওয়ার্কের টাইপ, অর্থাৎ নেটওয়ার্কটা কোন টাইপের, তাহলে এখানে আমাকে নেটওয়ার্কের টাইপ নিয়ে আলোচনা করতে হবে। আরেকটা হচ্ছে নেটওয়ার্কের মাধ্যম, অর্থাৎ কোন মাধ্যমে আমার ডিভাইসগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, এবং আরেকটা হচ্ছে কি টপোলজি, কোন টপোলজি ফলো করে নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে। তাহলে এই 3টা বিষয় এখানে দেখো। নেটওয়ার্কের 1 নম্বরে কি বলছে, নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ নেটওয়ার্ক বিভিন্ন ধরনের হতে পারে। নেটওয়ার্ক অনেক ধরনের শ্রেণী বিভাগ আছে, ওই শ্রেণী বিভাগ সম্পর্কে তোমরা এই অ্যাসাইনমেন্টে উল্লেখ করবা। তারপর আরেকটা বলছে কি নেটওয়ার্কের কমিউনিকেশনের মাধ্যমগুলো সম্পর্কে, মাধ্যমগুলো তুলনা করতে পারবে। মাধ্যম সাধারণত 2 ধরনের আছে, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। এই মাধ্যম নিয়ে সর্বশেষ একটা ক্লাস নিয়েছিলাম আমি চ্যাপ্টার 2 তে। একটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মাধ্যমগুলো কি কি সেটাও বলে দিয়েছিলাম, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। এবং তারবিহীন মাধ্যম হচ্ছে যে তোমার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, এই ধরনের কিছু মানে তোমার তারবিহীন প্রযুক্তির কথা বলছিলাম। তা এরপর আরেকটা হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ একটা নেটওয়ার্ক কোন সেন্স থেকে রেডি করা হয়েছে, অর্থাৎ কোন স্ট্রাকচারে তৈরি হয়েছে, নেটওয়ার্কের স্ট্রাকচারটা কি, এই সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। টপোলজিটা হচ্ছে মূলত এটাই যে কিভাবে কানেক্টেড আছে, অনেকগুলো তার একসাথে জুড়ে অনেকগুলো কম্পিউটারের সাথে কানেক্ট করে দিলেই তো হচ্ছে না, এটাকে আমরা নেটওয়ার্ক বলতে পারি না। নেটওয়ার্ক করার জন্য কিছু মেকানিজম আছে, কিছু মেকানিজম ফলো করতে হয়। এই মেকানিজম বা এই সংযুক্ত করার পদ্ধতিগুলোকে টপোলজি বলে। তো টপোলজি অনেক ধরনের আছে আমাদের বইয়ে, তার মধ্যে কোন টপোলজিটা এখানে ব্যবহার করা হচ্ছে এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমাদেরকে 3টা বিষয় এখানে উল্লেখ করতে হবে। একটা হচ্ছে নেটওয়ার্কের ধারণা, অর্থাৎ নেটওয়ার্কের ক্লাসিফিকেশনটা, নেটওয়ার্কের শ্রেণীবিন্যাসটা। এরপরে হচ্ছে কি ডাটা কমিউনিকেশনের মাধ্যম, অর্থাৎ মাধ্যম সম্পর্কে একটু করে ব্যাখ্যা করতে হবে। মাধ্যম 2 ধরনের আছে, একটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তাহলে মাধ্যম কি, মাধ্যমের সংজ্ঞা, তারপরে মাধ্যমের প্রকারভেদ। তার মধ্যে আমাদের এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টে কিন্তু টুইস্টেড পেয়ার কেবলের কথা বলছে, অর্থাৎ তার মাধ্যমের কথা বলছে। তার মাধ্যম কিন্তু কয়টা আছে, 3টা, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। তো এই 3টা কেবলের মধ্যে আমাদের এই অ্যাসাইনমেন্টে যেটা বলা হয়েছে যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে, মূলত নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে টুইস্টেড পেয়ার কেবল দিয়ে। তাহলে টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে আমাদেরকে একটু ইন ডিটেইলস লিখতে হবে। বুঝতে পারছো কিনা, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার, আচ্ছা বুঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ, অনেকগুলো নেটওয়ার্ক টপোলজি আছে, সেই নেটওয়ার্ক টপোলজি গুলোর বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে বর্ণনা করে কোন নেটওয়ার্ক টপোলজিটা আমাদের এই অ্যাসাইনমেন্টের নেটওয়ার্কটাতে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে সেটাতে কোন নেটওয়ার্ক টপোলজিটা ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে বিশদ ব্যাখ্যা করতে হবে। তাহলে এগুলোকে আবার 4 ভাগে ভাগ করছে। দেখো নির্দেশনা, কি কি নির্দেশনা দিয়েছে দেখো আমাদেরকে। কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা, ওই যে একটু আগে যেটা বললাম, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি, এটা তোমাকে একটু বিস্তারিত লিখতে হবে, ধরে ধরে লিখতে হবে প্রত্যেকটা নেটওয়ার্কের টাইপ সম্পর্কে। এখানে বিস্তারিত বলতে মূল মূল কথাগুলো লিখবা। অনেকগুলো নেটওয়ার্ক আছে, আমরা নেটওয়ার্ক সম্পর্কে পড়বো, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, এটা একটা ওভারভিউ দিচ্ছি। এই ক্লাসেই অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাচ্ছে না, তোমাদেরকে একটু আইডিয়া দিলাম কোন কোন জায়গা থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হবে কি, প্রথম কাজ হবে যে নেটওয়ার্ক এর প্রকারভেদ গুলো পড়ে ফেলা। নেটওয়ার্কের প্রকারভেদ গুলো পড়ে ফেলা, নেটওয়ার্কের প্রকারভেদ গুলোর প্রত্যেকটা প্রকারভেদের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু রিডিং করা ভালো করে। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এই নেটওয়ার্কটা কোন কোন ধরনের নেটওয়ার্ক। আমরা যে নেটওয়ার্কটার কথা এখানে আমাদেরকে অ্যাসাইনমেন্টে বলা হয়েছে সেটা কোন ধরনের নেটওয়ার্ক। এরপরে হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যম সমূহের ধারণা। এটা সম্পর্কে অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম, মাধ্যম কি।
অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা ট্রান্সমিট হওয়ার জন্য যে ডাটাগুলো আমাদের ট্রান্সমিট হবে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটাগুলো ট্রান্সমিট হওয়ার জন্য যে মিডিয়াম ব্যবহার করা হচ্ছে সেটাকেই মূলত এক কথায় মাধ্যম বলা হচ্ছে বাংলায়। ঠিক আছে, তো মিডিয়াম সাধারণত দুই ধরনের হয়, অর্থাৎ যে রাস্তাটা বা যে পদ্ধতিটা বা যে ওয়েটা ব্যবহার করে ডাটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হচ্ছে সেটাকেই মূলত মাধ্যম বলা হচ্ছে এখানে নেটওয়ার্কের ভাষায়। তো মাধ্যম দুই ধরনের হয়, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো আমরা এখানে যেটা দেখতেছি আমাদের অ্যাসাইনমেন্টে যেটা বলা হয়েছে একটা তার মাধ্যম সম্পর্কে এখানে ব্যাখ্যা করা হয়েছে বা একটা তার মাধ্যমকে এখানে মেনশন করা হয়েছে, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তো টুইস্টেড পেয়ার কেবল কি, টুইস্টেড পেয়ার কেবলের গঠন, টুইস্টেড পেয়ার কেবলে কি কি সুবিধা অসুবিধা আছে, টুইস্টেড পেয়ার কেবল কোন কোন নেটওয়ার্কে ব্যবহার হতে পারে, এই ধরনের কিছু মানে তোমার প্রপার্টিস আছে আমাদের বইয়ে, কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, তবে খুব সংক্ষেপে সংক্ষেপে প্রত্যেকটা জিনিসই যাতে আসে। তুমি ধরো দেখা গেল যে টুইস্টেড পেয়ার কেবল খুব ইন ডিটেইলস লিখলা কিন্তু কোএক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবার লিখলা না একদমই, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা থেকেই ধরো 5 লাইন 5 লাইন বা 10 লাইন 10 লাইন ছোট ছোট করে প্রত্যেকটা জিনিস বৈশিষ্ট্য এবং চিত্র সহ আসার মতন করে লিখতে হবে। ঠিক আছে, তারপরে বলছি কি নেটওয়ার্ক টপোলজি এবং প্রকারভেদ ব্যাখ্যা। এটা কিন্তু অলরেডি আমি বলছি যে নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, নেটওয়ার্ক টপোলজি কত প্রকার ও কি কি, এবং কোন নেটওয়ার্ক টপোলজিটা আমাদের এখানে ব্যবহার হচ্ছে সেটা এখানে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে মূলত স্টার টপোলজি ইউজ হয়। তোমরা হয়তো টপোলজি সম্পর্কে অনেকে রিডিং পড়ছো বাসায় বা কোথাও এনেও তোমরা পড়ছো রিসোর্স থেকে, কোন একটা রিসোর্স থেকে পড়ছো। তো যারা পড়ছো তারা হয়তো ধরতে পারছো আমি কি বলতেছি। আমাদের যে নেটওয়ার্কটা এখানে আছে এই নেটওয়ার্কটাতে স্টার টপোলজি ইউজ করা হয়। স্টার টপোলজি কেন বলতেছি, কারণ স্টার টপোলজিতে সেন্ট্রাল একটা নেটওয়ার্কিং বা কমিউনিকেটিং ডিভাইস থাকে, সেই ডিভাইসের সাথেই কিন্তু বাকি সবগুলা ডিভাইস যুক্ত থাকে। তো এখানে সবগুলো ডিভাইস বলতে আমাদের ল্যাবে সবগুলো কম্পিউটার যুক্ত আছে, কার সাথে যুক্ত আছে, একটা কেন্দ্রীয় পাওয়ারফুল একটা কম্পিউটারের সাথে যুক্ত আছে, কানেক্টিং ডিভাইস দিয়ে সেটা যুক্ত করা হয়। তাহলে এটা একটা স্টার টপোলজি। এখন দেখো এরপর আরেকটা বলছে কি, ডেটা স্থানান্তরের গতি কমে যাওয়ার কারণ হিসেবে মাধ্যমগুলো সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো। তাহলে এখানে একটা কথা বলছে কিন্তু দেখো, এই যে আমরা যে নেটওয়ার্কটা তৈরি করলাম ল্যাবে সবগুলো কম্পিউটারকে কানেক্ট করলাম, কানেক্ট করার পর দেখা যাচ্ছে যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যখন আমরা ডাটা ট্রান্সমিট করতেছি তখন ট্রান্সমিশন রেটটা খুব কম, খুব স্লো। তো এই স্লো হওয়ার কারণ হিসেবে মাধ্যমগুলোর সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমাদেরকে এখানে প্যারামিটার কিন্তু সিলেক্ট করেই দিছে, অর্থাৎ আমরা অন্য কোনো কিছু চিন্তা না করলেও চলবে। সেটা হচ্ছে কি, এখানে অনেকগুলো প্যারামিটার আছে, প্যারামিটার গুলো কি কি, অর্থাৎ কোন কোন কারণে নেটওয়ার্কটা স্লো হতে পারে, নেটওয়ার্কের টাইপের কারণে হতে পারে, নেটওয়ার্কের মিডিয়ামের কারণে হতে পারে, নেটওয়ার্কের টপোলজির কারণে হতে পারে। অর্থাৎ একটা নেটওয়ার্কের এই তিনটা বৈশিষ্ট্যের কারণে নেটওয়ার্কটা স্লো হবে না ফাস্ট হবে সেটা বলা যায়। কিন্তু আমাকে এখানে ঘতে কি বলে দিছে, ঘতে বলছে শুধু ডেটা স্থানান্তরের গতি কমে যাওয়ার কারণ হিসেবে মাধ্যমগুলোর সুবিধা অসুবিধা বিশ্লেষণ। অর্থাৎ তুমি শুধুমাত্র মাধ্যমের কারণে যে ডাটা ট্রান্সফার রেটটা বাড়ে কমে এই বিষয়টা তোমাকে স্পষ্টভাবে এখানে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ বিষয়টা যদি আরেকটু খোলাসা করে বলি সেটা হচ্ছে যে তুমি টুইস্টেড পেয়ার কেবল নিলে কোন ধরনের স্পিড পাচ্ছ, তুমি অপটিক্যাল ফাইবার ব্যবহার করলে কোন ধরনের স্পিড পাচ্ছ, তুমি কোএক্সিয়াল কেবল ব্যবহার করলে কোন ধরনের স্পিড পাচ্ছ, সেই ব্যাখ্যাটা তোমাকে এখানে দিতে হবে। যেটা আমরা ওই যে কেবলের যে বর্ণনাটা দিব, এখানে যে আমরা কেবলের বর্ণনা দিচ্ছি কেবলের বর্ণনার মধ্যেই কিন্তু চলে আসতেছে। অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলের গতি কতটুকু, কোএক্সিয়াল কেবলের গতি কতটুকু, অপটিক্যাল ফাইবারের গতি কতটুকু, এই গতির বিষয়গুলা এই যে মাধ্যমের বৈশিষ্ট্যের মধ্যে থাকবে। তো সেখান থেকে আমরা এখানে কারণ হিসেবে যখন মেনশন করবো তখন বলতে পারি যে অপটিক্যাল ফাইবারে এত এমবিপিএস গতি আছে, টুইস্টেড পেয়ার কেবলে এত এমবিপিএস গতি আছে, তারপর কোএক্সিয়াল কেবলে এত এমবিপিএস গতি আছে। এখানে ধরো টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হলো যার কারণে স্পিড এত পাওয়া যাচ্ছে, যদি সেই জায়গায় অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হতো তাহলে স্পিডটা আরো বাড়তো। কথাটা বোঝা গেছে কিনা? অর্থাৎ তুলনামূলক একটা বিশ্লেষণ করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। ইমেল বুঝতে পারছো? ইমেল আছে? হ্যাঁ স্যার আছে আমি। আচ্ছা, আমার কথাগুলো বোঝা গেছে আমি কি বলতে চাচ্ছি, অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখতে হবে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু তোমাদের মার্কিং করার বিষয়টা একটু মেনশন করি। তাহলে কোনটা দিলে আমরা মার্কিংটা ভালো পাবো? দেখো এখানে আমাদেরকে মূল্যায়নের জন্য একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদেরকে। সেটা হচ্ছে কি, তোমরা তোমাদের লেখার উপর ভিত্তি করে একটা মার্কস পাবা। টোটাল মার্কস হচ্ছে কত? এখানে আমাদের টোটাল মার্কস হচ্ছে 16। তাহলে এই মার্কসটা কিভাবে আমরা পেতে পারি? দেখো আমাদের এখানে 4টা ভাগ দিছে না, ক খ গ ঘ, প্রত্যেকটাতে 4 4 করে আমরা যদি কাউন্ট করি তাহলে টোটাল কত হচ্ছে? 16। হ্যাঁ, তাহলে এই 16 নাম্বার আমরা কিভাবে পেতে পারি? দেখো তোমাকে আমি 4 নাম্বার কখন দিব, 4 এ 4 কখন দিব, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, কি কি বৈশিষ্ট্য থাকে দেখো। তুমি যখন কম্পিউটারে নেটওয়ার্ক ও নেটওয়ার্কের প্রকারভেদটা লিখতেছো সেখানে কি করতে হবে? দেখো নেটওয়ার্কের ধারণা,
এবং সকল প্রকার নেটওয়ার্কের নাম উল্লেখপূর্বক উল্লেখিত নেটওয়ার্কের টাইপটি উদাহরণ সহ যথাযথ ব্যাখ্যা করলে। অর্থাৎ কি বলছে, নেটওয়ার্ক কাকে বলে লিখতে হবে, নেটওয়ার্কের প্রকারভেদ গুলো উল্লেখ করতে হবে স্পষ্ট করে নাম দিয়ে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কের টাইপের ছোট ছোট কিছু উদাহরণ দিতে হবে যে এই নেটওয়ার্কটা কোথায় ব্যবহার হতে পারে, এই নেটওয়ার্কটা কোথায় ব্যবহার হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল দূরত্ব অনুসারে নেটওয়ার্ক গুলোকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্যান আছে, এটাকে মিউট করো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে ল্যান আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে ম্যান আছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপরে ওয়ান আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এগুলোর রেঞ্জ কিন্তু আমরা জানি। যেমন তোমরা অনেকেই হয়তো রিডিং করছো, আমি উদাহরণ একটু বলে দিচ্ছি। যেমন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটার একটা উদাহরণ কি হতে পারে বলতো, ব্লুটুথ অথবা শেয়ার ইট। আমরা যে ব্যবহার করতেছি ব্লুটুথটা কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা উৎকৃষ্ট উদাহরণ। অর্থাৎ তুমি তোমার পার্সোনাল ডিভাইস দিয়ে ছোট একটা নেটওয়ার্ক তৈরি করলা যেটার রেঞ্জ খুব কম হয় কিন্তু। অর্থাৎ দেখো, আমরা ব্লুটুথে যখন কোনো কিছু শেয়ার করি কারোর সাথে, তখন কিন্তু এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে নেটওয়ার্কের রিসোর্স গুলো শেয়ার করার জন্য খুব কাছাকাছি থাকতে হয়। দূরত্ব বাড়তে থাকলে কিন্তু আমাদের পারফরমেন্সটাও কম হতে থাকে। এটা একটা বিষয় যেটা প্যানের সম্পর্কে বললাম। এরপর লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা নেটওয়ার্ক হতে পারে। যেমন আমাদের কলেজে বর্তমানে ওয়াইফাই লাগানো হয়েছে টিচারদের জন্য, যাতে আমরা অনলাইনে ক্লাসগুলো নিতে পারি। অথবা একটা দেখা গেল আমার ল্যাবে যতগুলো ল্যাপটপ আছে, সবগুলো ল্যাপটপ আমি একটা সুইচ বা একটা হাব দিয়ে কানেক্ট করলাম, তাহলে একটা ক্লাসরুমের মধ্যেও কিন্তু একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে, একটা পুরো বিল্ডিং এর মধ্যে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে। ঠিক আছে? তো ল্যান কি জিনিস, ল্যানের বৈশিষ্ট্যগুলো কি কি, ল্যান কানেক্ট করতে কোন কোন ডিভাইস গুলো আমরা ইউজ করতে পারি, কোন কেবল ইউজ করলে ভালো হয়। তারপর ম্যান কি জিনিস, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যেমন ধরো তোমরা যে তোমাদের শহরে যে ডিশ টিভি নেটওয়ার্ক ইউজ করতেছো, অর্থাৎ ডিশ লাইনের যে নেটওয়ার্কটা, এটা একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক উদাহরণ হতে পারে। কথাটা বোঝা গেছে কিনা? এভাবে প্রত্যেকটা নেটওয়ার্কের টাইপ সম্পর্কে উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। সুমাইয়া, বুঝতে পারছো কি বলছি? জি স্যার। আচ্ছা, এরপরে এরপরে কি বলছো দেখো, কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। তাহলে ওই যে একটু আগে বললাম, আমি কিন্তু কথাগুলো এখানে বলে আসছি, আবার এখানে রিপিট করতেছি যে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজির ধারণা, অর্থাৎ টপোলজি জিনিসটা কি, খাই না মাথায় দেয়। টপোলজির একটা সংজ্ঞা দিতে হবে সুন্দর করে। এরপরে টপোলজির প্রকারভেদ গুলা কি কি টপোলজি আছে, বাস টপোলজি, তারপরে কি আছে স্টার টপোলজি, তারপর কি আছে ট্রি টপোলজি। এই যে টপোলজি গুলো আছে, এই টপোলজি গুলো সম্পর্কে, টপোলজি গুলো কাকে বলে, টপোলজি গুলো কিভাবে কাজ করে, টপোলজি গুলো কোথায় কোথায় ব্যবহার হতে পারে, একদম শর্ট শর্ট লিখতে হবে। পুরো ডিটেলস লেখার দরকার না, মানে হিস্ট্রি লেখার দরকার না, একদম মূল মূল কথাগুলো। ঠিক আছে? বই থেকে হেল্প নিয়ে মূল মূল কথাগুলো। তবে কারো কথার সাথে কারো কথা যাতে না মিলে কেউ কপি করবে না কাইন্ডলি। ইন্টারনেট থেকে কপি করে এখানে লিখার কোনো অর্থ নাই। এখানে তোমাদেরকে আমি কিন্তু বিষয়গুলো বুঝাই দিলাম। এখন কোন জায়গা থেকে লিখবা, কি লিখবা, তোমার আইডিয়া, এটা তুমি তোমার নলেজটা ডেভেলপ করার জন্য কিন্তু তোমাদেরকে মূলত অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে। তো এখানে ডিটেলস বোঝানোর মতো কিছু নেই। তারপরেও আমি প্রত্যেকটা ক্লাসে অল্প অল্প করে অ্যাসাইনমেন্ট থেকে একটু একটু করে রিপিট করবো, যাতে তোমরা জিনিসগুলো বুঝতে পারো। তাহলে এটা বোঝা গেল। এরপরে কি বলছে, প্রকারভেদ গুলোর নাম উল্লেখ পূর্বক টপোলজি গুলো সম্পর্কে চিত্র সহ যথাযথভাবে আলোচনা করতে হবে। অর্থাৎ একটা বাস টপোলজি কিভাবে কাজ করে, বা একটা স্টার টপোলজি কিভাবে কাজ করে। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি একটা স্টার টপোলজির কথা চিন্তা করি, সেটা হচ্ছে কিরকম, দেখো নতুন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি যে নতুন একটা স্ক্রিন নিচ্ছি, খালি একটা স্ক্রিন নিচ্ছি, এটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো ধরো এটা একটা সেন্ট্রাল ডিভাইস, এটা একটা সুইচ অথবা একটা হাব হতে পারে। তাহলে একটা সুইচ বা হাবের সাথে ধরো আমার অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে, অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে, অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে। এটা শুধু কম্পিউটার না, অন্য কিছু যুক্ত থাকতে পারে, প্রিন্টার যুক্ত থাকতে পারে, বড় একটা সার্ভার কম্পিউটার যুক্ত থাকতে পারে, যেটা তোমাদের এই যে অ্যাসাইনমেন্টে বললো। আমি ডিটেলস বলে দিচ্ছি না, তোমরা নিজেরাই এটা চর্চা করবা, তাইলেই তোমরা বুঝতে পারবা যে আসলে বিষয়টা কি। এই যে অনেকগুলো ডিভাইস একটা একসাথে যুক্ত আছে, যখন ধরো এটা কম্পিউটার এ, এটা কম্পিউটার বি, বা এটা কম্পিউটার 1, এটা কম্পিউটার 2, এটা কম্পিউটার 3, এটা কম্পিউটার 4। ঠিক আছে? তো দেখো, আমি যদি চাই আমি এই কম্পিউটার থেকে একটা ডাটা আমি বি কম্পিউটারে পাঠাবো, বা এই যে নাম্বার 3 কম্পিউটারে পাঠাবো, তাহলে ডাটাটা মূলত আমার এই সেন্ট্রাল ডিভাইস হয়ে, আমার এই ডিভাইসের কাছে আসবে। অর্থাৎ এই পুরো কম্পিউটার নেটওয়ার্কটা, এই যে সেন্ট্রাল ডিভাইসটা, এটার উপর ডিপেন্ডেন্ট। এটা যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে কিন্তু এই নেটওয়ার্কটা অচল হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো কিনা? অর্থাৎ এটা হচ্ছে আমার এই সেন্ট্রাল ডিভাইসটা হচ্ছে এখানে, মানে এটা কি বলবো, একদম সেন্ট্রাল ডিভাইসটা আমার মেইন কানেক্টিভিটির কাজটা করতেছে, এবং এই মূলত রিসোর্স শেয়ারের কাজটা করতেছে।
সবাইকে সংযুক্ত রাখছে এবং রিসেট শেয়ারে কাজটা করতেছে। এখানে যদি কোনো কারণে আমার এই 2 নম্বর কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলেও কিন্তু আমার কোনো সমস্যা নাই, আমার এই অংশের নেটওয়ার্কটাই সচল থাকবে। অর্থাৎ স্টার টপোলজিতে এটা একটা সুবিধা। কিন্তু দেখো জিনিসটা যদি রিং টপোলজি হতো, রিং টপোলজিটা কেমন? রিং টপোলজিটা হচ্ছে রিং এর মতন গোল, অর্থাৎ প্রথম নোডের সাথে পরবর্তী সব নোডগুলো যুক্ত থাকবে এবং সর্বশেষ নোডটা প্রথম নোডের সাথে এনিহাও যুক্ত থাকবে, যেটা সার্কুলার একটা শেপ চিন্তা করতে পারো, অর্থাৎ এটা বৃত্তাকার হবে বিষয়টা। দেখো দেখো আমি যদি বলি এটা আমার কম্পিউটার 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এই কম্পিউটার গুলো একটা আরেকটার সাথে এইভাবে কানেক্টেড থাকবে রিং এর মতন, জাস্ট গোলাকৃতির। ঠিক আছে, তাহলে এটা রিং এর মতন বা গোলাকৃতির বিধায় এটাকে কিন্তু রিং টপোলজি বলা হয়। দেখো এখানে সর্বশেষ কম্পিউটার যেটা আছে, সর্বশেষ কম্পিউটারটা কিন্তু আমার সর্বপ্রথম কম্পিউটারের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তো এখানে দেখো সবগুলো কম্পিউটার কানেক্টেড, সবগুলো কম্পিউটার কানেক্টেড। এখন কোনো কম্পিউটার যদি এখানে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার এই মানে পুরো নেটওয়ার্কটা কিন্তু অচল হচ্ছে। তাহলে এটার সাথে স্টারের সাথে কিন্তু রিং এর একটা পার্থক্য অলরেডি আমরা ধরে ফেলতে পারছি, যে এখানে একটা নোড নষ্ট হলে কিন্তু পুরো নেটওয়ার্কটা নষ্ট হচ্ছে না, কিন্তু এখানে একটা নোড যদি ফেল হয় তাহলে কিন্তু আমাকে নেটওয়ার্কটা আবার কনস্ট্রাকশন করতে হবে। কথাটা বোঝা গেছে? আমার কথাটা বোঝা জি গেছে স্যার। কিনা? আচ্ছা, তাহলে একটু মিউট করে দিচ্ছি আমি, একটু 1 সেকেন্ড একটু ধৈর্য ধরুন, আমাকে কেউ একজন ডাকতেছেন, একটু দেখে আসি। আচ্ছা সবাই, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা। এখন বুঝতে পারছো কিনা টপোলজির বিষয়গুলো কিভাবে আলোচনা করতে হবে? এভাবে চিত্র দিয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা টপোলজি আলোচনা করতে হবে, কোনটার স্ট্রাকচার কেমন, কোনটা কিভাবে ডাটা ট্রান্সমিট করে। যেমন এই যে এখানে দেখালাম, এইখানে সেন্ট্রাল ডিভাইসে ডাটাগুলো যাচ্ছে, সেন্ট্রাল ডিভাইস থেকে কিন্তু শেয়ার হচ্ছে। আবার এখানে যেটা হয় তোমার রিং টপোলজির ক্ষেত্রে যেটা হয়, রিং টপোলজির ক্ষেত্রে হচ্ছে যে ধরো একটা রিসোর্স এখান থেকে শেয়ার হবে, তাহলে ডাটাটা পুরো সার্কুলার ওয়েতে শেয়ার হয়ে আসবে। অর্থাৎ তুমি যদি 4 এর কাছে ডাটাটা ট্রান্সমিট করতে চাও, তাহলে কিন্তু এটা কিন্তু পুরো এই রাস্তাটা ঘুরে আসবে। এখন কোনো কারণে যদি একটা নোড লস থাকে, নোডের ট্রান্সমিশন বা সিগন্যাল লস থাকে, নোডটা যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু ডাটাটা কিন্তু ওই 4 এ পৌঁছাতে পারতেছে না। অর্থাৎ আমার সোর্স ছিল এটা, ডেস্টিনেশন ছিল এটা, তাহলে এখানে কিন্তু ডাটাটা ট্রান্সমিট হচ্ছে না। আমি আজকে একটু ডিটেলসে বলতেছি না, জাস্ট ঝাপসা ধারণা দিয়ে যাচ্ছি, পরে এগুলো আমরা ডিটেলসে কথা বলবো, অল্প অল্প করে চেষ্টা করব। তবে আমাদের টার্গেট থাকবে আমরা যাতে আমাদের সিলেবাস থেকে ডিস্ট্রাক্ট না হয়, আমাদের সিলেবাসে চ্যাপ্টার 3, 4, 5 এগুলো শেষ করতে হবে, বিধায় আমরা ওইদিকে শেষ করতে থাকবো। অ্যাসাইনমেন্ট যেহেতু আছে, অ্যাসাইনমেন্টের খাতিরে হলেও আমরা এগুলো অল্প অল্প করে পড়বো। তোমরা বাসায় এগুলো একটু নিজেরা রিডিং করবা, এখানে ডিটেলস আসলে রিডিং করলেই বোঝা যায়, এখানে ম্যাথমেটিক্যাল কোনো বিষয় নাই বিধায় আমি এই চ্যাপ্টারটা স্কিপ করে গেছি, কারণ এটা বিশাল একটা সিলেবাস। এটা যদি পড়ানো হয় তাহলে কিন্তু আমরা অন্য চ্যাপ্টারগুলোর দিকে ফোকাস করতে পারবো না। কথাটা বোঝা গেছে? আর জি স্যার। তোমরা অনেকেই বলছো যে আইসিটি বাদ যাবে, এই কথাটা কোনো অফিসিয়াল কথা না, এটা নিয়ে কনফিউজড হওয়ার কারণ নাই। আমি আবারও বলতেছি, এখনো কোনো অফিসিয়াল নোটিশ আসে নাই, সুতরাং এটা নিয়ে আপসেট হওয়ার বা এটা নিয়ে খুশি হওয়ার কোনো বিষয় না। এখন থেকেই মনোযোগ সহকারে পড়ো, প্রত্যেকটা অধ্যায়কেই গুরুত্ব সহকারে, প্রত্যেকটা বইকে গুরুত্ব সহকারে অধ্যয়ন করো, কারণ আমাদের পরিস্থিতি যাই হোক না কেন আমরা যাতে প্রিপেয়ার থাকি। ঠিক আছে, অফিসিয়াল নোটিশ আসলে সেটা পরে দেখা যাবে, তখন আমি নিজেই তোমাদেরকে অফিসিয়ালি জানাবো যে তোমরা একটা বিষয় থেকে মুক্তি পাচ্ছ। তবে এখন আপাতত মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং পড়াশোনা করতে হবে। ঠিক আছে, কি বলছি বোঝা গেছে? জি স্যার, বোঝা জি যাচ্ছে। স্যার। নাকি নাকি আইসিটি নাই, খুশিতে নাচতেছো এখন? স্যার আমার তো কানাকানি হ্যাঁ, করতেছে। স্যার প্রথমে নাচছিলাম, কিন্তু এখন আপনার কথা শুনে নাচাটা বন্ধ হয়ে গেছে। নাচা বন্ধ হয়ে গেছে? আচ্ছা, নাচা বন্ধ হইলে তো ভালো, অসুবিধা নাই। তো এখন কথা হচ্ছে যে আমার এতক্ষণ পর্যন্ত যা যা বয়ান দিলাম এগুলো বোঝা গেছে কিনা? জি স্যার, বোঝা গেছে। স্যার এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি রিং টপোলজিটা বোঝাচ্ছেন, হুম আপনি তো বলছিলেন স্যার প্রথমটা যে 1 নাম্বারটা আছে, ওই হুম যে হুম কম্পিউটার, হুম ওটা তো যদি কানেকশনটা যদি ইয়া হয়ে যায়, আর বাকিগুলো সব ইয়া হয়ে যাবে, হুম হুম, ডিসকানেক্ট হবে। হ্যাঁ, যদি স্যার ওখান থেকে 3 নাম্বার বা 2 নাম্বারটা যদি ডিসকানেক্ট হয়, সবগুলো কি ডিসকানেক্ট হবে? এখানে যে কোনো একটা নোড ডিসকানেক্ট হওয়া মানেই হচ্ছে পুরো নেটওয়ার্কটা ডেস্ট্রয় হয়ে যাওয়া, পুরো নেটওয়ার্কটাকে আবার রিবিল্ড করতে হবে। কথাটা বোঝা গেছে? অর্থাৎ হ্যাঁ ধরো স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে সুমাইয়া 1 নাম্বারটা, 4 নাম্বারটা হ্যাঁ মনে করো স্যার। হিমেল, তারপরে হ্যাঁ 2 নাম্বারটা হচ্ছে ইনেল চাকমা, 3 জি নাম্বারটা স্যার। হচ্ছে ডচিং মারমা। যাই হোক, তাহলে এখান থেকে ধরো সুমাইয়া একটা মেসেজ হিমেলের কাছে পাঠাবে, হিমেলের কাছে জি পাঠাবে। স্যার। এখন সুমাইয়ার কাছে যে মেসেজটা আছে সেটা যদি হিমেলের কাছে হ্যাঁ স্যার। পাঠাতে হয়,
অবশ্যই তাকে সিরিয়াল মেনটেন করে আসতে হবে, 1 2 3 4 এইভাবে এই প্ল্যাটফর্ম দিয়ে আসতে হবে, এই রাস্তা ধরে আসতে হবে। এখন এখান থেকে যদি কোনো একটা নোট যদি নষ্ট থাকে, কোন একটা নোট যদি হ্যাঁ, স্যার। ডিসকানেক্টেড থাকে বা কোন একটা নোট যদি রেসপন্স না করে, তাহলে কিন্তু নেটওয়ার্কটা ডেস্ট্রয় হয়ে গেছে বলে ধরা হবে। অর্থাৎ নোটটাকে তোমার হয়তো সরাইতে হবে, নয়তো এটাকে তোমার ঠিকঠাক করতে হবে। কারণ এটা যদি নষ্ট স্যার। থাকে পুরো নেটওয়ার্কটা অচল থাকবে। এটাই হচ্ছে রিং টপোলজির বৈশিষ্ট্য। কিন্তু স্টার টপোলজিতে এই কাহিনীটা কিন্তু হচ্ছিল না। স্টার টপোলজিতে যে কোনো একটা নোট নষ্ট হয়ে গেলে ওই নোটটার সাথে আমার কমিউনিকেশন বন্ধ, কিন্তু বাকি নোটগুলো সচল থাকবে। কথাটা বোঝা গেছে? আর স্যার যে মেন সেন্ট্রাল যে আছে, যে সেন্ট্রাল কানেকশনটা আছে, হুম। সেটা যদি হঠাৎ ডিসকানেকশন হয়ে যায় হ্যাঁ, তাহলে তো যদি হ্যাঁ, পুরোটা- এটাই হচ্ছে বিষয়। স্টার টপোলজির অসুবিধা এই যে তুমি একটা ভালো একটা পয়েন্ট নিয়ে কথা বললা। এখানে স্টার টপোলজির ড্রব্যাক গুলো কি কি, অসুবিধাগুলো কি কি, বা রিং টপোলজির অসুবিধাগুলো কি কি, স্টার টপোলজির সুবিধাগুলো কি কি, রিং টপোলজির সুবিধাগুলো কি কি, এই বিষয়গুলোই তোমরা বই থেকে ফাইন্ড আউট করবা এবং এই মূল কথাগুলোই তোমাকে লিখতে হবে। কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি এবার। স্টার টপোলজি তো হচ্ছে যে এই যে সেন্ট্রাল ডিভাইসটাই হচ্ছে আমার সবকিছুর প্রাণ। এখন সেন্ট্রাল ডিভাইসটাই যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে ডাটা পাস করার তো কোনো ওয়েই নাই, আমার কোনো রাস্তাই থাকলো না আর। কথাটা বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো টপিকগুলো একটু তোমরা মনোযোগ সহকারে পড়বা। তাহলে আমি আজকে এই এই টপিক নিয়ে আর কথা বলতেছি না। এখন কথা হচ্ছে যে তোমরা ওই যে আমাদের পরবর্তী যে টপিকটা আছে, পরবর্তী টপিক বলতে আমরা যে ক্লাস করতেছিলাম ইউনিকোডের, ওই ক্লাসগুলোতে আমরা হ্যাঁ, চলে স্যার। যাবো। আমরা তাহলে অ্যাসাইনমেন্ট নিয়ে আর কথা বলতেছি না। অ্যাসাইনমেন্টে যতটুকু আমরা বুঝতে পারলাম এই এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। তাহলে তোমরা অ্যাসাইনমেন্টটার যেটা যেটা পড়ালাম ওগুলো একটু পড়বা, এবং তোমাদের কাজ হবে নেটওয়ার্কের প্রকারভেদ টপিকটা ভালো করে পড়ে ফেলা। কালকে আমি নেটওয়ার্কের টপিকটা নিয়ে কথা বলবো, অর্থাৎ নেটওয়ার্কের প্রকারভেদটা নিয়ে, যদি সুস্থ থাকি। ঠিক আছে? কথাটা বোঝা গেছে? আর স্যার ওই যে আপনি যে একটা আমাদেরকে ব্যবহারিক দিছেন, হ্যাঁ, সেই বিষয়ে কি ক্লাস হবে? ব্যবহারিকের বিষয়ে আপাতত কোনো নির্দেশনা দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ ব্যবহারিক যদি কোনো নির্দেশনা এখন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে না দেয়, আমরা আপাতত কোনো নির্দেশনা দিচ্ছি না। কারণ শুধু শুধু খাতাটা নষ্ট করে লাভ নেই, আপাতত রাখো। আমরা যখন নির্দেশনা আসবে, যখন যেই প্র্যাকটিক্যালটা লিখতে বলবে, আমরা শুধুমাত্র সেই প্র্যাকটিক্যালটাই লিখবো। কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে যে ওই আমাদের ইউনিকোড নিয়ে একটু কথা বলবো। এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, কারো কোনো সমস্যা তো প্রশ্ন নেই। আছে? প্রশ্ন আছে? তাড়াতাড়ি শেষ করো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার প্রশ্ন নাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এই সেশনটা ক্লোজ করব, অর্থাৎ এই ভিডিওটা ক্লোজ করব। আমি নতুন করে আরেকটা মিটিং স্টার্ট করব, সেই মিটিং এ সবাই জয়েন করবা। সেখানে আর আধা ঘন্টা ক্লাস হবে বা 20-25 মিনিট ক্লাস হবে, তারপর আমরা ক্লাসগুলো শেষ করব। তাহলে এটা আমি স্যার, ক্লোজ ক্লাসটা করতেছি। কি, স্যার লিঙ্কটা কি এখন দিয়ে দিবেন? হ্যাঁ, ওই সেম লিংকে নাকি? প্রবেশ করলেই হবে। যে লিংকটা দেওয়া আছে সেটাতেই ঢুকলে হবে। কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই তাহলে আবার ওখানে জয়েন করিও। আমি এটা ক্লাসটা শেষ করতেছি।